এশিয়ান হকি ফেডারেশন কাপ জয় করে দেশে ফিরেছে জাতীয় যুব হকি দল। আসরে নারী বিভাগে রানার্স আপ দলও ফিরেছে একই সাথে। ভবিষ্যতে শক্ত জাতীয় দল গড়া আর এশিয়ায় দাপুটে দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা, এই যুবদের উপরই আস্থা রাখতে চাচ্ছেন কর্তারা। এবার এশিয়া কাপে ভালো করে যুব বিশ্বকাপে খেলার প্রত্যাশা করছে খেলোয়াড়রা। এইচএফ কাপ হকির শিরোপা নিয়ে দেশে ফিরে বিমানবন্দরে এমনভাবেই উল্লাস করে লাল সবুজের যুবারা। আন্তর্জাতিক আসরটায় অংশ নিয়ে রানার্স আপ হয়েছে নারী দলও। সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছালে খেলোয়াড়দের ফুলেল সম্বর্ধনায় সিক্ত করেন ফেডারেশন কর্তারা। যুবাদের এই সাফল্যে এখন ভবিষ্যতের এশিয়ার দাপুটে দল হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ফেডারেশনের। আমার কাছে একটা উপহার স্বরূপ এটা মনে হচ্ছে, যাতে হকিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য আমাকে আরো উদ্বুদ্ধ করেছে। স্পেশালি এখন যুব পুরুষ এবং মহিলা দুই দলের জন্য আমরা প্রশিক্ষণ আরো উন্নত মানের করার চেষ্টা করব। মেয়েদের জন্য আমরা ডোমেস্টিক লিগ করার চেষ্টা করছি। আমাদের এই শিরোপাতেই থেমে থাকা নয়, যে ইউরোপে ক্যাম্পিং করার যে পরিকল্পনা আমাদের রয়েছে, বিশেষ করে এই টিমটাই প্রাধান্য থাকবে, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম পরিচালনা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইচএফ কাপে শিরোপা জয় করা সহজ ছিল না নারী দলের রানার আপ হওয়াও। নেক্সট টার্গেট আমাদের এশিয়া কাপে আমরা অবশ্যই চেষ্টা করব ভালো একটা রেজাল্ট করার মাধ্যমে যেন আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি। আরো ভালো কিছু করার, প্র্যাকটিস করে ভালো কিছু ওদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যেন চ্যাম্পিয়ন হয়ে আসার টার্গেট আছে আমাদের। এই সাফল্যের পেছনের কারিগরদের পরিশ্রম হয়েছে সফল। আমারও একটা চ্যালেঞ্জ ছিল, আমি প্রথমবারের মতো হেড কোচ হয়েছি, যাতে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা যায়। আমরা যে এশিয়া কাপে অংশগ্রহণের যে যোগ্যতা অর্জন করলাম, এটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরও বেশি করে পরিশ্রম করতে হবে। অক্টোবরে বসবে এশিয়া কাপের আসর, যেখানে সেরা তিনের মধ্যে থাকলেই মিলবে যুব বিশ্বকাপের টিকিট। বিশ্বমঞ্চে যাবার যে স্বপ্ন বুনছে ফেডারেশন, তা বাস্তবায়নে মাঠে নামার সময় এখনই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।